জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য মোতায়েনের ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। কিন্তু জাতিসংঘের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশও। সংস্থাটি বিশ্বব্যাপী 9টি শান্তিরক্ষা মিশনে আগামী কয়েক মাসে শান্তিরক্ষী বাহিনীর প্রায় 1/4 হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের মূল কারণ অর্থের ঘাটতি, পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিলের অনিশ্চয়তা। জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, মোট প্রায় 25% শান্তিরক্ষী সৈন্য ও পুলিশকে তাদের সরঞ্জাম সহ প্রত্যাহার করা হবে। পাশাপাশি এসব মিশনে কাজ করা অনেক বেসামরিক কর্মীও এর আওতায় পড়বেন। এর ফলে 13 থেকে 14,000 সৈন্য ও পুলিশ এবং উল্লেখযোগ্য বেসামরিক কর্মী এই ছাঁটাইয়ের আওতায় আসবেন। ওয়াশিংটন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বড় তহবিলদাতা। যুক্তরাষ্ট্র মোট তহবিলের 26%-এরও বেশি দান করে। চীন দ্বিতীয় বৃহত্তম তহবিলদাতা, প্রায় 24% দান করে। এই অর্থ প্রদান স্বেচ্ছাসেবী নয়, বরং নির্ধারিত। তবে যুক্তরাষ্ট্রের এরই মধ্যে $1.5 বিলিয়ন বকেয়া পড়েছে। নতুন বকেয়া যোগ হওয়ায় বর্তমানে মোট বকেয়ার পরিমাণ $2.8 বিলিয়নেরও বেশি। জাতিসংঘ সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র শীঘ্রই $680 মিলিয়ন পরিশোধের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের জাতিসংঘ মিশন এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আগস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে 2024 ও 2025 সালের জন্য বরাদ্দকৃত প্রায় $800 মিলিয়ন শান্তিরক্ষা তহবিল বাতিল করেন। এছাড়া হোয়াইট হাউসের বাজেট অফিস 2026 সালের জন্যও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের তহবিল বাতিলের প্রস্তাব করেছে। প্রস্তাবের পেছনের কারণ হিসাবে মালি, লেবানন ও কঙ্গো প্রজাতন্ত্রে অভিযানের ব্যর্থতাকে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সংস্থার কার্যকারিতা বাড়ানো এবং খরচ কমানোর উপায় খুঁজছেন। এবছর সংস্থার 80 বছর পূর্তি উপলক্ষে তারা অর্থ সংকটের মুখোমুখি। বিশেষজ্ঞরা বলছেন, এই হ্রাস শান্তিরক্ষা অভিযানের কার্যকারিতা ও শান্তিরক্ষার প্রভাবকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। সমালোচকেরা যুক্তরাষ্ট্রের একপক্ষীয় সিদ্ধান্তকে বিশ্বব্যাপী শান্তি রক্ষার উদ্যোগে একটি বড় ধাক্কা হিসাবে দেখছেন। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।